তীব্র দাবদাহের পর আমরা দেখতে পেয়েছি আজ দক্ষিণ অঞ্চলে বৃষ্টির বর্ষণ বইছে। সন্ধ্যা থেকে অর্থাৎ বিকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি পিরোজপুর সহ সারা জেলায় কিন্তু ভারী বর্ষণ বইছে। এছাড়াও কিন্তু মেঘের গর্জন বজ্রপাত দেখা গিয়েছে। তো আমরা যে জিনিসটি দেখাতে চাই সেটি হচ্ছে পুরো পিরোজপুরে কিন্তু টানা 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আপনারা দর্শকদের দেখাতে চাই যে বৃষ্টি কারণে কিন্তু সাধারণ জনজীবন প্রায় স্থবির হয়ে গেছে। যদিও বৃষ্টির কারণে কিন্তু মানুষের মধ্যে একটি স্বস্তি কাজ করছে, যে প্রচুর পরিমাণ গরম ছিল সেই গরমটা কিন্তু কেটে গেছে। এখন অনেকটাই ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। তবে সংখ্যা যেটি রয়েছে সেটি হচ্ছে, আপনারা জানেন যে সারা দেশে বা আমাদের দক্ষিণ অঞ্চলে এখন বোরো ধানের মৌসুম চলছে। কৃষকরা কিন্তু বোরো ধান এখন ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন। সেই বোরো ধান কাটার সময় কিন্তু হঠাৎ এরকম বৃষ্টি তাদের জন্য কিন্তু অনেকটা অস্বস্তি হবে এবং ধান কাটার একটি বাধা সৃষ্টি হবে। তো আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ যেটি বলেছে যে যদি এরকম টানা বৃষ্টি থাকে এবং মাঠে যদি ধানের পানিতে প্লাবিত থাকে তবে পাকা ধানের অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। তবে যদি দ্রুতই আবার বৃষ্টি শেষ হয় বা পানির জলবদ্ধতা না থাকে তবে খুব বেশি যে সমস্যা হবে এটাই বলছেন না। তো এছাড়াও কিন্তু মাঠ পর্যায়ে অনেক ফসল রয়েছে এখনো, ভুট্টা, তারপরে ফ্রুট সহ বিভিন্ন ধরনের সবজি এবং ফল কিন্তু মাঠ পর্যায়ে রয়েছে। তো এখানকার কৃষি অফিসাররা বলছেন যদি বৃষ্টি কন্টিনিউ থাকে তবে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। তবে শহরবাসীর মধ্যে কিন্তু আমরা দেখেছি পিরোজপুর শহরবাসীর মধ্যে অনেকটা আনন্দ বিরাজ করছে। তারা কিন্তু এই বৃষ্টির কারণে গরম কমে এসছে এবং শান্তি কিন্তু বিরাজ করছে এমনটাই জানিয়েছেন। তবে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা ছোট ছোট ব্যবসা করছেন পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ডে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই বাস স্ট্যান্ডের মানুষ কিন্তু অনেকেই যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু সমস্যায় রয়েছেন। বিকাল থেকে তাদের বেচা কিনা বন্ধ হয়ে রয়েছে। তো এছাড়াও কিন্তু আমরা দেখেছি পিরোজপুরে বিকাল মানে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই কিন্তু আপনার বিদ্যুৎ নেই বিভিন্ন জায়গায়। আমরা খোঁজ নিয়েছি পিরোজপুরের বিভিন্ন অংশে কিন্তু বিদ্যুৎ দেখা যাচ্ছে না, বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। তো এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি আসাতে কিছু কিছু ভালো মন্দ সব মিলিয়েই কিন্তু দেখা গিয়েছে। তো বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যেই গরমের তীব্রতা ছিল সেটি কিন্তু কমে এসেছে, মানুষের মধ্যে অনেকটা শান্তি বিরাজ করছে। আরেকটি বিষয় আমি দর্শকদের জানাতে চাই যে এই বৃষ্টির কারণে কিন্তু কিছুটা সমস্যা হবে। যারা কৃষক খেটে খাওয়া মানুষ তারা কিন্তু আসলে মাঠ পর্যায়ে ধান কাটতে তাদের হয়তো অনেকটা সমস্যা হবে। তো যদি বৃষ্টি অল্প সময়ের মধ্যে থেমে যায় তবে জলাবদ্ধতা না হয় তাহলে কিন্তু ধানের খুব বেশি যে ক্ষয়ক্ষতি হবে সেটি কৃষি বিভাগও বলছেন না। তো সব মিলিয়ে পিরোজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ টানা 5 ঘন্টা বৃষ্টির আপডেট।